রাজধানীর ধানমন্ডির প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে কোটা ও পেনশন ইস্যুতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বৈঠকটা কি শুরু হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বৈঠকটি শুরু হয়েছে, অর্থাৎ 12টা 20 মিনিটে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠকটি শুরু হয় এবং যদিও প্রতিদিনের ন্যায় আজকে এই কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি 10:30টার দিকে এখানে চলে আসেন। 10:30টার পরে অন্যান্য কেন্দ্রীয় নেতারা যারা ছিলেন তারা আস্তে আস্তে আসতে থাকেন এবং পরবর্তীতে 12টা 20 মিনিটে আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়। এবং যেটি আমরা সাধারণত দেখি ধানমন্ডির এই কার্যালয়ে সকালে দলের সাধারণ সম্পাদক আসলে তার নিজের রুমে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বসে তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেন, কিন্তু আজকের প্রেক্ষাপটটি একেবারেই ভিন্ন এবং আজকে তিনি আসার পরে দলের কেন্দ্রীয় নেতারা যারা এসেছেন তাদেরকে নিয়ে কনফারেন্স রুমে একদম রুদ্ধদ্বার বৈঠকে তিনি মিলিত হয়েছেন এবং কেন্দ্রীয় যে সকল নেতা এখানে এসেছেন আমরা দেখেছি যে দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুল আলম হানিফ এবং অর্গানাইজিং সেক্রেটারি আহমদ হোসেন, SM কামাল, মির্জা আজম থেকে শুরু করে সুজিত রায় নন্দী সহ আরও বেশ কয়েকজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন এবং এর বাইরে অন্যান্য যে কেন্দ্রীয় কমিটির সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং এর ছাড়াও আমরা যেটা দেখেছি যে গুরুত্বপূর্ণ ঢাকার গুরুত্বপূর্ণ 2টি ইউনিট, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তারাও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছে। এছাড়া 12টা 40 মিনিটের দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি এখানে এসে উপস্থিত হন এবং সাদ্দাম হোসেন উপস্থিত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যে সভাপতি আবু হানিফ মান্নাফি তিনি বের হয়েছেন মিটিং থেকে। মান্নাফি ভাই, আপনি দীর্ঘ সময় বসে বৈঠক করলেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে, কি বিষয়ে আলাপ হলো? বিষয়টা ওটা তো যেখানে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আছেন উনি নিজেই বলবেন, উনি বেটার। এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা ব্রিফ করবেন। তবে আমরা একটা সিদ্ধান্ত একটা যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, অতএব এই জায়গাতে আপোষ করা যাবে না। এ ব্যাপারে আপনাদেরকে কি নির্দেশনা আছে? আমাদের নির্দেশটা যখন আসবে কেন্দ্রের থেকে যে কোনো নির্দেশের জন্য অপেক্ষা আছি। শুনলেন, তিনি বলছিলেন যে এই গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন গতকালকে রাতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে, তারই প্রতিক্রিয়ায় কিন্তু ছাত্রলীগও মিছিল সমাবেশ এবং বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, যা করা হয়েছে তা এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুণ্ণ করে, এদেশের সার্বভৌমত্বের উপর এক ধরনের আঘাত হিসেবে তারা আখ্যায়িত করেছেন। এবং তারই প্রেক্ষিতে আজকে কিন্তু বিকেল 3টার সময় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং তারই প্রেক্ষিতে আজকে ছাত্রলীগের সভাপতিকে এখানে 12টা 40 মিনিটে তিনি এসেছিলেন এবং একটা নির্দেশনা নিয়ে তিনি কিন্তু 1টা 2 মিনিটে এই কার্যালয় থেকে বের হয়ে যান এবং তারা পরবর্তীতে যখন সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তখন নিশ্চয়ই আমরা সেই সংবাদ সম্মেলনেও সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ।